হচ্ছে আমাদের ডেল্টার সর্বোচ্চ হাই কোয়ালিটি জানা মতে এগুলোর আবার এই বাংলা সবসময়ের জন্য 3U হিটসিং নেওয়া সব থেকে ভালো। কিন্তু আমাদের তো ক্যাবিনেট মনে করেন ছোট থাকে বিভিন্ন কারণে আমাদের বেশিরভাগ 2U কোম্পানির সেটের কোয়ালিটি কোম্পানির মধ্যে এটার সাথে তুলনা দেবো না, বাট ভালো চলবে বাংলার মধ্যে। অনেক একটা ব্রিজ মোড তৈরি করে নিয়েছে আমার মতো। এটার যে লোড যে প্রেশার কে শোনায়। এক ভাই আমাদের কাছে ব্রিজ ডায়াগ্রাম চাইছিলেন, তো আমি তো যে ভাই আমাকে এটা দিয়েছেন বা যার কাছ থেকে আমি ডায়াগ্রামটা নিয়েছি কপি করে ফেলেন, কোনো সমস্যা নেই, কোনো রেস্ট্রিকশন নেই। এমন টাউটের টাউট আলাই কি করে, হ্যাঁ ওইভাবেও নিবে না, বলাই কলা খাবা, হ্যাঁ দাম দিবা। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ব্রিজ মুড, নট ব্রিজ মুড। রয়রসি বরগুড়া ব্রিজ। এই ব্রিজ আমরা বানাই না, আমরা বানাই বয়রফলা রশ্মি বা দীর্ঘি বর্গজ ব্রিজ মুড সার্কিট। তো এটা একটা ব্রিজ মুড সার্কিট। এটা হচ্ছে আমাদের ডেল্টার সর্বোচ্চ হাই কোয়ালিটি জানা মতে। এগুলোর আবার এই বাংলা কেউ কোয়েন না, এগুলো মাল অন্যরকম। তো ওই সার্কিটটা টেস্ট করলাম, বাজালাম, এটা একটা ভিডিও দিবানি। এটাও কিন্তু ব্রিজ মুড। এবার আসুন আমাদের এখানে এই যে সার্কিটটা, এটাও কিন্তু ব্রিজ মুড, তবে এটা হচ্ছে 2Uতে করা। আপনারা যারা ব্রিজ মুড নেবেন সবসময়ের জন্য চেষ্টা করবেন এরকমের 3U বড় হিটসিংয়ের নেওয়ার জন্য। সেক্ষেত্রে অনেক সুবিধা পাবেন, যেমন হিটিং ইস্যু। সাধারণত ব্রিজ মুডে পাওয়ারটা অনেক বেশি থাকে, যেটাতে সর্বনিম্ন 8 ohms বাজালে খুব ভালো বাজে। আর সেখানে যদি 4 ohms দেওয়া যায় তাহলে কি পরিমাণ ট্রানজিস্টরের প্রেশার পড়ে। তো এই জন্য ব্রিজ মুডের জন্য সবসময়ের জন্য 3U হিটসিং নেওয়া সব থেকে ভালো। কিন্তু আমাদের তো ক্যাবিনেট মনে করেন ছোট থাকে বিভিন্ন কারণে আমরা বেশিরভাগ 2Uতে করি। তো 2Uতে করলে কি করবেন, এমন ট্রান্সফরমার ডিজাইন করবেন, এম্পিয়ার অতিরিক্ত দেন সমস্যা নাই, এমন ট্রান্সফরমার ডিজাইন করবেন 240 থেকে 45 ভোল্ট এসি ইকুয়াল টু যেন 50 দেয়। ভালো মানের ফিল্টারিং ব্যবহার করবেন, তাতে যে লোড পাবেন আশা করি মোটামুটি কোম্পানির সেট না হলেও চলবে। কিন্তু কোম্পানির সেটের কোয়ালিটি কোম্পানির মধ্যে এটার সাথে তুলনা দেবো না, বাট ভালো চলবে বাংলার মধ্যে, অনেক ভালো চলবে, যেটার তুলনা হয় নিজেই। তো দুটো সার্কিট রেডি করলাম এক ভাইয়ের জন্য। কিন্তু আমাদের এইখানে 3টে জিনিস আসবে। এটার জন্য আপাতত লোড টেস্ট বন্ধ রাখছি অ্যাম্পলিফায়ারের, বেশ কিছুদিন যাবত অ্যাম্পলিফায়ারের কোনো লোড টেস্ট দিচ্ছি না। আমাদের অনেকগুলো সার্কিট জমা হয়ে আছে ইত্যাদি। তো দেখেন আমি পুরাতন হিটসিনে মিলানোর জন্য এইভাবে একটা ব্রিজ মুড তৈরি করে নিয়েছি আমার মতো। এটার যে লোড যে প্রেশার কে দেখতে চান জানাবেন যে ভাই এই ব্রিজ মুডের লোড দেখতে চাই 4 ohmসে কতটুকু ক্লিন আউটপুট দিতে পারে, কত ভোল্টে। তো বন্ধুরা এই হচ্ছে কথা। আমরা অনেকে 70-80 ভোল্টও কিন্তু ব্রিজ মুডে দিয়ে থাকি, বিশেষ করে এইগুলোর সাথে জন্য। তো এরকমটা কেউ দয়া করে করবেন না। যারা দেবেন সর্বোচ্চ 50 ভোল্ট, ইচ্ছা মতো অ্যাম্পিয়ার দেন। প্রায় সেকেন্ডারি তারের নাম্বার 14 দেন, 13 দেন, 12 দেন, আপনার ইচ্ছা, বাট 50-এর উপরে কেউ দিবেন না। 240 এবং 45 ভোল্ট ইকুয়াল টু যেন 50 প্লাস না হয়, এই ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করবেন, ঠিক আছে। অ্যাম্পিয়ার বেশি দিবেন, তাতে করে আপনাদের হিটিং ইস্যু তুলনামূলক কম থাকবে, সাউন্ডের অ্যাকুরেসিও ভালো থাকবে ইত্যাদি। তো এটা হচ্ছে 24 ট্রানজিস্টরের সার্কিট। এটার দাম হচ্ছে আপনার মাত্র 2600 টাকা। এটার আরেকটা ভার্সন আছে, ওটার দাম আরও 200 টাকা কম। তো এখানে আমরা কি ব্যবহার করছি দেখেন, এটা হচ্ছে সুপার বেস ড্রাইভার কিট সার্কিট। তো এখানে ব্যবহার করছি আপনার NJW সিরিজের হাই কোয়ালিটি ট্রানজিস্টর, যেটা চিপ সাইজ ওমাকালো। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিষয়। তো আপনারা এই সার্কিটগুলো নিতে যাবেন 2600 টাকা প্রতি এক পিসের দাম পড়বে। আর একটা ভার্সন আছে, এটাতে এই ড্রাইভারগুলো চেঞ্জ হবে না, আরও কিছু মডিফিকেশন থাকে, ওইগুলো করা হবে না, ডিরেক্ট করে ওটা আপনার 200 টাকা কমে পেরে যাবো, যেহেতু আমার খরচ কম ইত্যাদি। তো এই হচ্ছে বিষয়। এবার আপনাদেরকে একটা জিনিস শোনাই, আঙ্গুর ফল টকের একটা কাহিনী শোনাই। এক ভাই আমাদের কাছে ব্রিজ ডায়াগ্রাম চাইছিলেন, তো আমি তো যে ভাই আমাকে এটা দিয়েছেন বা যার কাছ থেকে আমি ডায়াগ্রামটা নিয়েছি বলছে যে ভাই এটা আপনি নিজে কাজ করেন, কাউকে কাজ করে দিয়েন, বাট আপনি ডিরেক্ট কাউকে মুখস্থ দিয়েন না। এর কিছু কারণও ছিল, সে ঠিকমতো করতে পারে কিনা, অ্যাডজাস্ট হয় কিনা বিভিন্ন কারণে, এবং ব্যবসাটা পলিসি থাকে। যাই হোক, তো পরবর্তীতে ওইভাবে আমি তো কাউকে এটা আসলে দিই না। তো আমার কাছে এক ভাই চাইলেন ব্রিজ মুড ডায়াগ্রাম। আমি বললাম যে ভাই এটা আমি তো ডিরেক্ট আপনাকে আপনি আমার ক্লোজ বা পরিচিত হওয়া সত্ত্বেও আমি দিতে পারবো না, আপনি তো টেকনিশিয়ান, তার ঠিক আছে, বাট আপনি এটা সার্কিট আমাদের থেকে রেডিমেড নেন,
নিয়ে আপনি দেখে কপি করে ফেলেন, কোনো সমস্যা নেই, কোনো রেস্ট্রিকশন নেই। এমন টাউটের টাউট আলাই কি করে, হ্যাঁ ওইভাবেও নিবে না, বলাই কলা খাবা, হ্যাঁ দাম দিবা, ব্যাপারটা হচ্ছে তাই। তো পরবর্তীতে আমাদের বিরুদ্ধে ভিডিও বানালো কি, যারা এরকমের ড্রাইভার সার্কিট আপনার, তবে একটা কথা, ভিডিওতে গেলাম নাম বলি নাই, এই যে আমি যখন নাম বলতেছি না, ঠিক এরকম আকার ইঙ্গিতে বুঝাইতেছে, ঠিক আছে। তো মানুষটা অত বোকাচন্ড বিন্দু না যেগুলো বুঝে না। যাই হোক, তো এরকমের সার্কিট যারা জোড়াতালি দিয়ে বানায়, একটা 3টা সার্কিট দিয়া 4টা সার্কিট দিয়া, ওদের চিন্তা ভাবনা এরকম, ওই একটা সার্কিটে নেয় এমন চিন্তা ভাবনার লোক আইছে, মনে করেন ডিজিটাল টেস্টিং এর জন্য একমাত্র আল্লাহ মাফ করুক, অহংকার হিসেবে নিয়েন না। আমি চাই সবাই কিনুক, একটা ডিজিটাল মাল্টিমিটার ছাড়া ডিজিটাল মানে আপনার টেস্টিং করার জন্য কিছু নাই, শুধু একটু বাজাই চেক দেয় ক্লিয়ার। কিন্তু মনে করেন একটা বোর্ড 700-800 ওয়াট ক্লিন দিতে পারে না, কয় 2000 ওয়াট। আমাদের দেশে তো মনে করেন যে এমন এমন বোর্ড পাওয়া যায় ক্লাস এবিতে বলে 5000 ওয়াট ড্রাইভার সার্কিটে। ভাই এইগুলো নিয়ে বলার উদ্দেশ্য না, বাট এইগুলো কেমনে সম্ভব, ক্লাস এইচ ই এ বি টিডিতেও মনে করেন একটা সার্কিটের মানে অল্প টাকার মধ্যে 5000 তো দূরের কথা, আরো কম পাওয়া যায়, সেইখানে কেমনে এরা পায়। যাই হোক, এক ভাই বলতেছে যে একটা ড্রাইভার সার্কিট নিয়ে যে এটা নাকি 2000 ওয়াট, আর বাপ দাদা 14 গোষ্ঠীর আমল যোগ করলেও, আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমল যোগ করলেও ওই ক্লাস এবিতে 2000 ওয়াট সম্ভব না। কারণ মেইন যে ওয়াটেজটা তৈরি করবে হচ্ছে ড্রাইভার এবং পাওয়ার ট্রানজিস্টর 100 লাগান, ড্রাইভার ট্রানজিস্টর যদি উৎপন্ন না করতে পারে সেটা সম্ভব না। এরপর তো এমপ্লিফায়ারের ক্লাস এ বি এইচ ডি টিডিআইটি বিভিন্ন ক্লাস আছে, এই ক্লাসের পর তো অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক, মূল কথায় আসি, এখন মনে করে সার্কিট তো আমরা দিলাম না, এরপরে তো জোড়াতালি দিয়ে যারা সার্কিট বানায় এরা নাকি আপনার ওই যে কি বলে যে তাদের চিন্তা ভাবনা ওই রকম আলার করে আলা কি টাউট, কয়দিন পরে ওর চ্যানেলে ভিডিও দিছে, ওই সে জোড়াতালি দিয়ে চালাচ্ছে আবার, ঠিক আছে। তো ভাই কি আর কব, কিছু করার নেই, বলার নাই, মানে ওই যে ব্রিজ ডায়াগ্রাম দিলাম না, এইবার হচ্ছে মনে করেন আমাদের বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলা শুরু করলো। তা এইভাবে টাউটগিরি করলে তো আমাদের চলবে না। এখন যদি বলেন জুয়েল ভাই আপনারে কেউ কামড়াইছে বলে কুকুরে, আপনিও কি কামড়াবেন? না রে ভাই, আমি কামড়াইবো না, আমি মুগুর দিয়ে বাইয়া মাথা ফাটায় ফেলাবো। যদি কোনো মুগুর নাই তাহলে কি করবেন, তাহলে রাস্তাতে কুয়া উঠে মারবো, কিন্তু আরে কামড়াবো কেন, আমি কি কুত্তা নাকি? কুত্তা যে সে কামড়ায়, কিন্তু আমি তো কুত্তা না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আপনারা যারা বলেন যে কুত্তায় কামড়ালে আপনিও কামড়াবেন নাকি, তাদের উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা এইভাবে বললাম যে কুত্তারে কামড়াবো না ভাই, মুগুর দিব, আর যদি বেশি ঝামেলা করে কুত্তা দইরা ফাইরে ফেলা দেবো একদম, দুইয়ের মানে ফেলাবো একদম, বোঝেন নাই? এই হচ্ছে বিষয়। যাই হোক, তো ব্রিজ আর ব্রিজ মোডের তো আপনাদের পার্থক্য দেখালাম। যারা এটা লোড টেস্ট ভিডিও চান যে 4 ওহমসে আমরা সর্বোচ্চ কত ওয়াট আউটপুট পেতে পারি ক্লিন, সেটা তারা অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করব আপনাদেরকে, যদি কমেন্টে সাড়া ভালো পাই তাহলে নেক্সট টাইম এইটার বিষয়ে লোড টেস্টের ভিডিও বানানো। আজকের ভিডিও পর্যন্ত রাখতেছি, ভুল ত্রুটি ক্ষমাযোগ্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।